আমি টমেটো সস বানাবার জন্য যে যে উপকরণ নিয়েছি সেগুলি দেখে নিন। এই দেখুন, এখানে আমি লাল লাল পাকা পাকা 1 কেজি সস তৈরির জন্য টমেটো নিয়েছি। সস বানাবার জন্য ঠিক এরকম লাল পাকা পাকা টমেটো নিতে হবে, তাহলে সসটা খুব ভালো হয়। এখানে নিয়েছি চিনি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ, নিয়েছি নুন, ভিনিগার, 1 টুকরো আদা, কয়টা রসুন এবং একটা পেঁয়াজ। এই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আজ আমি আপনাদের সুন্দর করে টমেটো সস বানিয়ে দেখাবো। প্রথমে আমি টমেটোগুলো পিস পিস করে এখন কেটে নেব। এই দেখুন, আমি টমেটোগুলো পিস পিস করে কেটে নিয়েছি। ঠিক এভাবে সস বানাবার জন্য টমেটো কেটে নেবেন। আর এখানে যে 1 টুকরো আদা নিয়েছিলাম, আদাটাও কেটে নিয়েছি কুচি কুচি করে, আর একটা পেঁয়াজ সেটাও কেটে নিয়েছি। এবার আমি টমেটোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, সমস্ত টমেটোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 8-10টা মতো রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা, সেটাও কুচি কুচি করে কেটে নেওয়া দিয়ে দিলাম। এবার অল্প একটু জল দিয়ে এটাকে এখন ভালো করে সেদ্ধ করে নেব। অল্প জল দিয়ে দিলাম। এই দেখুন, আমি টমেটোটা 15 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি, আর দেখুন সেদ্ধও হয়ে গেছে। ঠিক এভাবে সস বানাবার জন্য টমেটোটা সেদ্ধ করে নিতে হবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আর এটা এখন ঠান্ডা করে নেব। টমেটোটা সেদ্ধ করে নেওয়ার পর একটা ডাল ঘাঁটার সাহায্যে আমি এভাবে টমেটোটা সব এখন গলিয়ে নেব। এভাবে গলিয়ে নিতে হবে। এবার আমি এটা একটা ছাঁকনার সাহায্যে এখন টমেটো পিউরিটা বের করে নেব। দেখুন, আমি একটা বড় ছাঁকনা নিয়েছি, আর ছাঁকনার মধ্যে গলিয়ে নেওয়া টমেটোটা দিয়ে দিলাম। এবার ওই টমেটোটা পিউরিটা এভাবে বার করে নেব। এই দেখুন, আমি সমস্ত টমেটো পিউরিটা ছাঁকনির সাহায্যে বের করে নিয়েছি। ঠিক এভাবে ছেঁকে নিতে হবে। টমেটো পিউরিটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি, এখানে আমি 1 কিলোগ্রাম টমেটো নিয়েছিলাম, তাই 200 গ্রাম মতো চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এটা নাড়াচাড়া করে এখন সস বানিয়ে নেব। দেখুন, আমি নাড়াচাড়া করে কিভাবে সসটা বানিয়ে নিচ্ছি। ঠিক এভাবে নাড়াচাড়া করে সসটা বানিয়ে নিতে হবে। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, পুরো দোকানের মতো। ঠিক এভাবে আমার মতো তৈরি করবেন, দেখবেন দোকানের মতোই সস বাড়িতে বানিয়ে নেওয়া যায় কত সহজে। এবার এর মধ্যে আমি 1 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। এ দেখুন, আমি নাড়াচাড়া করতে করতে কিভাবে সসটা গাঢ় করে নিয়েছি। দেখুন, ঠিক এভাবে গাঢ় করে নিতে হবে। আপনাদের আমি দেখাচ্ছি কীরকম পজিশনে আপনারা নামিয়ে নেবেন। আমি একটা প্লেট নিয়েছি, আর প্লেটের মধ্যে একটু সস দিয়ে দিচ্ছি। দেখুন, সসটা দেওয়ার পর দেখুন কিভাবে গড়িয়ে যাচ্ছে, তার মানে এখনও পুরোপুরিভাবে সসটা হয়নি। এ দেখুন, আমি আবারও 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, প্লেটের মধ্যে নিয়ে নিলাম, আর নিয়ে নেওয়ার পর দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। দেখুন, এবার কিন্তু আর গড়িয়ে যাচ্ছে না, তার মানে বুঝে নিতে হবে যে সসটা ঠিকঠাকভাবে হয়ে গেছে। দেখুন, এবার এটা আমি নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি কীরকম সুন্দর করে টমেটো সস বানিয়ে নিলাম, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, পুরো দোকানের মতো। দেখি হয়তো আপনারা বুঝতে পারছেন কত সুন্দর করে আমি বাড়িতে টমেটো সস বানিয়ে নিয়েছি।
ঠিক এভাবে আপনারা বাড়িতে টমেটো সস বানিয়ে নেবেন আর একটা কৌটোর মধ্যে রেখে দেবেন। অনেক দিন পর্যন্ত এই টমেটো সসটা বাড়িতে খাওয়া যায়। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।